হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ক্লাস ফ্রেন্ড। নিট 2025 এর রেজাল্ট 14 তারিখে চলে আসতে চলেছে। তারপরেই শুরু হয়ে যাবে কাউন্সেলিং প্রসেস। তাই তোমরা যারা মোটামুটি অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর বুঝে গেছো যে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় তোমরা অংশগ্রহণ করতে পারবে, তারা এখন থেকে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো তোমরা একটু রেডি করে নাও বা সেগুলোকে সংগ্রহ করে ফেলো। দুটো পার্ট আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো, বা দুটো পার্টে তোমরা দেখে নেবে কোন কোন ডকুমেন্ট এখনই তোমরা কালেকশন করে ফেলবে, আর কোন ডকুমেন্টগুলোকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বা কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর সময় তোমাকে সংগ্রহ করতে হবে। তাই বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাকে এখনই যে ডকুমেন্টগুলোকে কালেকশন করে ফেলতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, অর্থাৎ ফটো আইডেন্টিটি কার্ড তোমাকে একটা সংগ্রহ করতে হবে। এই ফটো আইডেন্টিটি কার্ড তুমি এখন থেকে জেরক্স করে সুন্দরভাবে ফাইল আপ করে ফেলো। মূলত তোমরা জানো যে আধার কার্ডটাই তোমাদের কাছে বেশি অ্যাভেলেবল। এইটা দেখিয়ে তোমরা পরীক্ষার হলে তোমরা প্রবেশ করেছিলে, তাই এইটাকেই তোমরা সংগ্রহ করে ফেলতে পারো। কাস্ট সার্টিফিকেট, যদি কেউ কাস্টের অন্তর্ভুক্ত হও, ওয়েস্ট বেঙ্গলের যদি কাউন্সিলিং যখন শুরু হবে, স্টেট কাউন্সিলিং যখন শুরু হবে, তখন ওয়েস্ট বেঙ্গলের যে ইস্যু করা যে কাস্ট সার্টিফিকেট সেটা লাগবে। তাই তোমরা সেগুলোকে ভালো করে এখন থেকে সংগ্রহ করে ফেলো, জেরক্স করে ফেলো, ফাইল আপ করে নাও। ফটো 10 কপি। এই ফটো ঠিক সেই রকমই হবে যখন তোমরা নিটের অ্যাপ্লিকেশন করেছিলে, যে ফটোটা ছিল সেখানে নাম ছিল, ডেট ছিল, ভালো করে মনে আছে নিশ্চয়ই। আর সেই একই ফটো তোমরা 10 কপি প্রিন্ট করে রেখে দাও। 4 নম্বর দেখো লেখা রয়েছে নিট অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছিলে পরীক্ষার ঠিক আগে আগে, যে অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা পরীক্ষা হলে গেছিলে, সেই অ্যাডমিট কার্ডটি তোমাকে সযত্নে গচ্ছিত রাখতে হয়েছিল। তার আরো একটি কি দুটো কপি করে ফেলো। নিট র্যাঙ্ক কার্ড, এই র্যাঙ্ক কার্ডটা তুমি রেজাল্ট আউটের পর পাবে। সেই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে ফেলবে, তার 1 কপি জেরক্সও করে ফেলবে। আর অরিজিনাল যেটা তুমি প্রথম ডাউনলোড করবে সেটাকে সম্ভব হলে কালার প্রিন্টে ডাউনলোড করার চেষ্টা করবে। পিডব্লিউডি সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে সেটাকেও রেডি করে ফেলো, এখন থেকে সংগ্রহ করে ফেলো। এজ প্রুফ সার্টিফিকেট, এই এজ প্রুফ সার্টিফিকেট মানে এটা তোমাকে বার্থ সার্টিফিকেট জোগাড় করে রাখতে হবে, সেটাকে গুছিয়ে ফেলো। যে ফাইলেই থাকুক না কেন, নিটের কাউন্সিলিংয়ের আলাদা একটা ফাইল করো, সেই ফাইলের মধ্যে এটাকে ঢুকিয়ে ফেলো। আর 10+2 মার্কশিট, অর্থাৎ 12-এর মার্কশিটটা তোমাদের লাগবে, সেটাকেও ওই নিটের কাউন্সিলিংয়ের ফাইলের মধ্যে নিয়ে চলে এসো। প্রত্যেকটার জেরক্স করে ফেলো, প্রত্যেকটাকে স্ক্যান করে ফেলো। স্ক্যান করে ফাইল করে একটা সফট কপির ফাইল করো, একটা হার্ড কপির ফাইল করো। এরপরে দেখে নেব যে রেজিস্ট্রেশনের সময় তোমরা কোন কোন ডকুমেন্টগুলোকে সংগ্রহ করবে। দেখো, প্রথমেই রয়েছে ক্যান্ডিডেটস প্রোফাইল লেটার, তারপর রয়েছে পেমেন্ট রিসিপ্ট। এই দুটোই তোমরা পাবে তখনই যখন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। তোমরা রেজিস্ট্রেশনের যে ফর্মটা যে ফিল আপ করে যখন সাবমিট করবে, তারপরে তোমার কাছে প্রোফাইল লেটারের একটা কপি ডাউনলোড করার অপশান আসবে। আর তুমি যে টাকাটা পেমেন্ট করলে কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য, যে নির্দিষ্ট টাকা থাকবে, সেটাকে তখন তুমি পে করলে তার একটা পেমেন্ট রিসিপ্টও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওইটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে, সাবমিশন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো ডাউনলোড অপশান তুমি দেখতে পাবে। সেই দুটো থেকে তুমি এই দুটো কপি ডাউনলোড করে নিও। আর ডোমিসাইল সার্টিফিকেট, এটা অনলাইন অফলাইন দুরকমভাবে করা যায়। যদি তুমি চাও যে অনলাইনে করবে, তাহলে এখন থেকেই তুমি করে ফেলতে পারো। আর যদি তুমি চাও যে না, এখন এই ঝামেলাটা আমি নেব না, তাহলে আমি অফলাইনে করব, তাহলে অপেক্ষা করো। কাউন্সেলিং প্রসেসের ডেট ডিক্লারেশনের পর দেখবে সেখানে ফরম্যাট পাওয়া যাবে। সেই ফরম্যাটটা ফিল আপ করে নির্দিষ্ট যে আধিকারিক আছে তার কাছ থেকে স্ট্যাম্প, অর্থাৎ সিল এবং সিগনেচার দুটো করিয়ে নিলেই তোমার সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে। আর দেন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটাও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যখন শুরু হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাবমিশন হয়ে যাবে, তারপরে তোমার এইটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং সেটারও তখন প্রোফর্মাটা চলে আসবে ওইখানেই। নোটিফিকেশান যখন হবে, সেই প্রোফর্মা অনুযায়ী তোমাকে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে বা ডক্টরের কাছ থেকে তোমাকে এই মেডিকেল সার্টিফিকেটটা ফিল আপ করার পর সেটাকে সিগনেচার এবং সিল লাগিয়ে নিয়ে আসতে হবে। তাহলে
এইগুলোর এই 4টা ডকুমেন্ট এই মুহূর্তে তোমাদের কিছু করার নেই, কিন্তু তার আগের যে এই 8টি ডকুমেন্ট তোমাকে এখনই কমপ্লিট করে ফেলতে হবে, একটা সফট কপি, একটা হার্ড কপি। কাউন্সেলিং প্রক্রিয়াতে যে ডকুমেন্টগুলো লাগবে আশা করি তার একটা ক্লিয়ার ধারণা তোমরা পেয়ে গেলে, এবং চটপট ফাইল করে ফেলো কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য। আমরা পরপর এরপর স্টেপ বাই স্টেপ আনতে থাকবো যে কি করে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটা চলবে বা কোন কোন স্টেপের ভেতর দিয়ে তোমাকে যাবে, তুমি কখন কিভাবে কোন স্টেপের সম্মুখীন হবে এবং তখন তোমার কি কি ডিসিশন নেওয়ার সুযোগ থাকবে। আমরা পরপর সমস্ত আলোচনা করব, তাই বলবো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, তাতে এই ধরনের নোটিফিকেশানগুলো বা ভিডিওর নোটিফিকেশানগুলো চটপট তোমার মোবাইলে চলে আসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।